গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে সকাল সকাল ফ্রেশ মর্নিংয়ে চলে এসেছি। বেশ অনেকদিন বাদেই করছি ব্লগ, আর এই ব্লগগুলো তোমরা এখন তো পাবে না, অনেক দিন পরে পাবে। আজকে ডেট হচ্ছে 22 অক্টোবর, একদম কালী পুজো দিওয়ালিটা সবেই গেছে, ঠিক তার পরের দিন। তো আজকে হচ্ছে আমার 9 মান্থের বেবি শাওয়ার। তো বাড়িতে যাব স্বাদের জন্য মুকুন্দপুরে, তো সেই জন্য রেডি হব। তো সকাল সকাল সেই কারণে ব্লগটা স্টার্ট করলাম। কি হচ্ছে না হচ্ছে আজকের ব্লগে সবটাই থাকছে, তোমরা সবটা দেখতে পাবে। চেষ্টা করব যতটা পারি শেয়ার করার তোমাদের সাথে, কারণ এগুলোই একমাত্র আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। আর এখন যদিও আমি শেয়ার কোনোটাই করছি না, হয়তো পোস্ট ডেলিভারি সব কটা ব্লগ পরপর যাবে। তো যাই হোক, তখন তো আর এই সুযোগটা থাকবে না, সেই জন্য এখন থেকেই সব করে রাখছি। আর ডেটটা মনে থাকবে কি না সেটা খেয়াল করতে পারবো কি না সেই সময়, সেই জন্য মেনশন করে দিলাম যে আজকে কি ডেট রয়েছে। তো আজকে হচ্ছে 9 মাসের সাত ভক্ষণ। এখন মোটামুটি 9টা বাজে, উঠে পড়েছি, উঠে পড়ে যা মেডিসিন নেওয়া সেগুলো তো নিয়েছি। এখন একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে দেন আবার তোমাদের সামনে আসছি। আর কি থাকছে আজকের জন্য পুরো ব্লগটা তোমরা সাথে থেকো, তাহলেই জানতে পারবে। আশা করি ভালো লাগবে। আজকে পরবো হচ্ছে এই শাড়িটা। কালারটা কিন্তু পার্পল, ক্যামেরায় ঠিক কালারটা আসছেও না। এটা অ্যাকচুয়ালি আমার 7 মাসের স্বাদের তত্ত্বে এসেছিল বাপের বাড়ি থেকে, এই 9 মাসের স্বাদে আজকের দিনের জন্য। তো এটা হলো আমাদের আজকের লুক, যেটা বললাম তোমাদেরকে সকালেই। 9 মান্থের বেবি শাওয়ারের দুজনারই ড্রেস আমার বাড়ি থেকে এসছে। তো মোটামুটি এইরকমভাবে সেজেছি, পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি আর বেরিয়ে যাচ্ছি। মোটামুটি 12টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো এটা হলো আজকের ড্রেস, আর একদম রেডি হয়ে গেছি। অবশ্যই জানিও কেমন লাগছে, একটু তো সাজতে হবেই, যদিও খুব একটা এনার্জি নেই। তো বেশি দেরি করছি না, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। বেরিয়ে পড়েছি আমরা, আর এখান থেকে যাচ্ছি হচ্ছে আমি, শাশুড়িমা আর দেবজিৎ, আমরা 3জন। তো চলো বাড়ির দিকে এগিয়ে যাওয়া যাক, আর বাকি গল্পটা বাড়ি গিয়েই করব। মোটামুটি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, 10 মিনিটের রাস্তা। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে চলে এসেছি বলতে আমার অকেশন আর আমি লেট বলতে পারো। অনেক লোকজন অলরেডি এসে বসে রয়েছে। আমার এই বাড়িতে রিলেটিভ একটু বেশি, তো অনেক লোকজনকে দেখতে পাবে। আর পুরোপুরি বাড়িতে ঘরোয়াভাবেই অনুষ্ঠান করা হয়েছে, 2টো ফ্লোর মিলিয়ে হয়ে গেছে। আর আমি যাওয়ার সাথে সাথেই মা স্টার্ট করে দিয়েছিল, আমাকে খেতে বসিয়ে দিয়েছিল। আর আশীর্বাদ পর্বটা, কারণ যেহেতু আমার বাড়িতে যেমন বললাম অনেক লোক, তো একটু টাইম টেকিং ব্যাপার আছে। তো মা এখানে কানের দুল দিয়েছিল আমাকে 9 মাসের স্বাদে। আর বাকি তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সমস্ত সাজসজ্জা কমপ্লিট। যেহেতু আমরা লেট করেছি আর এটা একটা টাইমিংয়ের ব্যাপার থাকে, সেই টাইমটার মধ্যে বসতে হবে, সেই জন্য যাওয়ার সাথে সাথে মোটামুটি শুরু হয়ে গেছিলো। আর যেরকমটা তোমাদেরকে আগেও প্রত্যেকবারের ভিডিওতে বলেছি, ক্যামেরা আমার হাতে নেই, তো ক্যামেরায় কি উঠছে না উঠছে আমার কিছুই জানা নেই। এডিট করার সময় আমি সম্পূর্ণটা দেখতে পাই, আর যেরকম যা তুলেছে আমি সেটাই একদম পোস্ট করে দিচ্ছি। তার কারণ এর থেকেও যদি আমি মানে কাটছাঁট করি কিছুই থাকবে না আর কি। তো এখানে আমার বৌদি আমাকে বাকি এই আশীর্বাদটা করছে, যদিও ও আমার থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু সম্পর্কে আমার দাদার বউ যেহেতু বৌদি হয়, তো অবভিয়াসলি সম্পর্কের দিক থেকে বড়। তো এখানে যেরকম বলেইছিলাম আগের বারের স্বাদের ভিডিওতে, যে আমাদের বাড়িতে ওরকম নিয়মটা নেই শ্বশুর বাড়িতে যে কোনো বাচ্চাকে আগে খাইয়ে দিতে হবে তারপর খাবে, বাট এটা কিন্তু আমার বাড়ির নিয়মে আছে, মানে আমার বাপের বাড়ির নিয়মে। যদিও ওই বাড়ির নিয়ম নেই বলে ওই বাড়িতে যা যা নিয়ম সেই অনুযায়ী করা হয়েছে। তো এখানে যেরকম সবাই আমাকে একটু একটু করে পায়েস খাইয়ে দিয়েছে, সেরকমই প্রচুর গিফট, আশীর্বাদ, ভালোবাসা অনেক কিছু পেয়েছি। তো সব কিছু তো একটা ভিডিওতে দেখানো পসিবল নয়, আর সেই জন্য যতটা পেরেছি, যতটা দেবজিৎ ক্যাপচার করে রেখেছে, ততটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। একে একে সবাই মোটামুটি এসছিল যাদেরকে বলা হয়েছিল এবং যাদেরকে এক্সপেক্ট করা হচ্ছিল আসবে বলে,
প্রত্যেকে এসছে, প্রত্যেকে অনেক আশীর্বাদ ভালোবাসা দিয়েছে এই দিনটাতে। আর এই সময়টা এমন একটা সময় যেখানে মোটামুটি গল্প আড্ডার মধ্যে একটাই বিষয়, সেটা হচ্ছে কি হবে, ছেলে না মেয়ে, কি হতে চলেছে, আগামী দিন কবে হবে, কি হবে না হবে সেইটুকুই আর কি। তো যাই হোক, অনেক কিছু আলোচনা সব কিছুর মধ্যে দিয়েই পুরো অনুষ্ঠানটা কমপ্লিট হচ্ছে। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা করা হয়েছে আমার বাপের বাড়ি থেকে। দারুণ মজা করেছি, আনন্দ করেছি। এনার্জি যতই কম থাক আজকের দিনের জন্য, এই দিনটাও আমার জীবনের একটা সেরা দিন বলতে পারো। খুব সুন্দর ফিলিংস। আর ছোট্ট একটা সুন্দর কেকও এনেছিল আমার দাদা, তো সেটা এখন কাট করে তো সবাইকে দেওয়া হচ্ছে। আর এত খাবার দেখলে না আমার সত্যি কথা বলতে এই সময়টা খিদে একদমই মরেই যেত। এমন নয় যে আমি খেতে পারছিলাম না, খেতে পারছিলাম যদিও, বাট কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে একবার একটুখানি বলে দিই। যেরকম ভাত, 5 রকম ভাজা, মাছ, শাক, ডাল, 3 রকমের মাছ ছিল, কাতলা কালিয়া ছিল, আর মাছের মাথা যেটা থাকে সেটা ছিল, আর ছিল হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, আর 5 রকমের মিষ্টি, দই, চাটনি, আইসক্রিম, মিষ্টি, সমস্ত কিছু ছিল যা যা থাকার। তো আমাকে বলা হয়েছিল সবকিছু দিয়ে একটু একটু করে খেতে, কারণ এই খাবারটা আমি ছাড়া তো অন্য কেউ খাবে না। তো সেই রকমই একটু একটু করে খেয়েছিলাম। আর এইখানেও আমি জানি না ওই ফুটেজটা কোথায় গেল, যে আমার দাদার মেয়েও একটুখানি আমাকে খাইয়েছে, তারপরেই স্টার্টিং করেছি, বাট সেটা বোধহয় তোলা হয়নি। তো খাওয়া দাওয়ার পর মোটামুটি বসে গেছি এখানে গল্প আড্ডা করতে, যেটা আমাদের ম্যান্ডেটরি বিষয়। তো কিছু কিছু ব্যাচ যাচ্ছে নিচতলাটায়, আজকে আর আমি যেতে পারিনি দেখানোর জন্য। আর তারপরে যেরকম আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বাড়িতে এই রিচুয়ালসটা আছে দেখার, বাট শ্বশুরবাড়িতে আছে কিনা আমার ঠিক জানা নেই। ওই আর কি প্রদীপ বা নোরা, নোরা মানে ছেলে আর প্রদীপ মানে মেয়ে, এটাই মানা হয় আর কি। জানি না এটা কতটা সত্যি বা কিছু, বাট আছে। তো তোমরা দেখো আমি কি তুলেছিলাম। তো দেখা যাক, যেটা মানে তুলেছি সেই অনুযায়ী আগামী দিন কি হতে চলেছে। তখন তো জানতাম না, এখন তো অলরেডি সবাই জেনে গেছে মোটামুটি, যারা জানো। আর যারা জানো না তাদেরকে অবভিয়াসলি কিছুদিনের মধ্যেই আমি জানিয়ে দেব। আর তারপরে ওই পাশ থেকে আমার বৌদি বলছিল যে প্রদীপটাও একবার তুলে নাও, দেখো যেহেতু এই সময়টা আমরা কিছুই জানি না। হ্যাঁ, তো নোরা তুলেছিলাম আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে ঠাকুর দেখাতে দেখাতে এবার এখানেই এন্ড করব, আর বেশি কিছু ভিডিওতে নেই বলতে পারো। আর মোটামুটি যাওয়ার সময় হয়ে গেছে বাড়িতে ফেরার, কারণ আমি যেহেতু বাপের বাড়িতে থাকছি না, শ্বশুর বাড়িতেই থাকছি মোটামুটি, সেই জন্য সন্ধ্যায় ফিরে আসছি, বেশি রাত করছি না। এখন খুব একটা রাতে তো আমি বেরোই না। তো সেই রকম এখানেই এন্ড হয়ে যাচ্ছে আজকের প্রোগ্রামটা। খুব সুন্দরভাবে মজা করেছি সবার সাথে, দারুণ সময় কাটিয়েছি। এবং কিছু ফটো যেগুলো আগের ভিডিওতেও যেরকম আমি অ্যাড করেছিলাম, ভিডিওটা ছোট ছিল বলে, আজকেও কিছু ফটো আমি যেগুলো তোলা হয়েছে আজকের দিনে সেগুলো অ্যাড করে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আগামী দিন আরও ভিডিও আসতে চলেছে। অবশ্যই যারা নতুন দেখবে ভিডিও, তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আজকের জন্য এতটুকুই, এখানেই এন্ড করলাম। চলো টাটা।